بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى في آية أخرى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. যাবতীয় প্রশংসা গুণগান সিক্তসানা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 140 নম্বর আয়াতে বলেছেন: ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। দিনসমূহকে, সময়কে মহান রব্বুল আলামিন ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মাঝে নিয়ে আসেন। অর্থাৎ 12 মাসে বছর হয় এবং 7 দিনে এক সপ্তাহ হয়। এই দিনগুলোই, এই মাসগুলোই বারবার আমাদের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে বারবার মহান রব্বুল আলামিন পরিবর্তন করেন। কিন্তু মধ্যখান থেকে কিছু সময় আমাদের জীবন থেকে চলে যায়। আজকে আমরা যেদিনে অবস্থান করছি বৃহস্পতিবার, গত সপ্তাহে বৃহস্পতিবার ছিল, আবার বৃহস্পতিবার এসেছে, আবার আসবে। কিন্তু এর মধ্যখানে পৃথিবীতে অনেক পরিবর্তন হয়ে যাবে এবং অনেক লোক দুনিয়াতে যারা এখন হয়তো আছেন, আগামী বৃহস্পতিবার আস্তে আস্তে হয়তো তাদের অনেকেই পৃথিবী থেকে বিদায় নেবেন। আবার অনেক নবজাতক দুনিয়াতে ইনশাআল্লাহ আগমন করবে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বললেন: ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমি দিনসমূহকে এইভাবেই মানুষের মাঝে কি করি? পরিবর্তন করি। এক সময় আমরা মুহররম মাস গুনেছি, মুহররম শেষ হয়ে আপনার আবার এই বছর যখন শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে নতুন বছরের মুহররম মাস আসবে। আমরা শাওয়াল মাস গত বছরও পেয়েছিলাম, এবছরও আমরা শাওয়াল মাস পেয়েছি, এটা আবার শেষ হতে বসেছে, আবার আগামী বছরের এই শাওয়াল মাস আসবে। তো এই বছরের ঘূর্ণায়নে আমাদের জীবন, আর এই জীবনেরই অন্যতম একটি ইবাদত মহান রব্বুল আলামিন আমাদের জীবনে একবার ফরজ করেছেন, তা হলো আল হজ। তা হলো আল হজ। এবং এই হজের মাস কিন্তু শুরু হয়ে গেছে, হজের মাস শুরু হয়ে গেছে। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেছেন: আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্দিষ্ট কয়েকটি মাসে মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, ওই মাসগুলোতে হজের নিয়ত করে মানুষকে হজে আসতে হবে এবং নির্দিষ্ট টাইমে তাকে হজ করতে হবে। এই মাসগুলো হলো শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি
জ্ঞাত বা জানা মাসে হজ ফরজ। আর সেই মাসগুলো হলো কি? শাওয়াল, যেই মাস আমরা প্রায় শেষ করতে বসেছি, জিলকাদা, জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই 2 মাস 10 দিনের মধ্যে মহান রব্বুল আলামিন হজ ফরজ করেছেন এবং তার নির্ধারিত টাইম দিয়েছেন। এখন এই মাসের একটা মাস আমরা অতিক্রম করেছি। অনেক হাজিগণ আছেন যারা অলরেডি হজের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং রওনা হওয়ার অপেক্ষায় রয়েছেন। তাই যেহেতু হজের পূর্ব মুহূর্তে আমরা অবস্থান করছি, এখন আমরা আজকে যে বিষয় আলোচনা করব সে বিষয়টি হলো আল ইস্তিদাদু লিল হজ, হজের জন্য প্রস্তুতি। হজের প্রস্তুতি। হজ একটা মহৎ ইবাদত, বড় ইবাদত, যা বারবার জীবনে ফরজ নয়, জীবনে একবার ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব সকল, মহান রব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ পালন করো। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ করা কি প্রতি বছরই আমাদের উপরে ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন যে না, প্রতি বছর হজ ফরজ নয়, তবে আমি যদি নাম বলতাম, মানে হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছরই ফরজ হয়ে যেত। তা আসলে প্রতি বছর নয়, বরং জীবনে একবার হজ করা ফরজ। এই জীবনের একবারের ইবাদতের জন্য প্রস্তুতি দরকার আছে। কিন্তু বড় পরিতাপের বিষয় যে আমরা যারা এখান থেকে হজ করি অথবা যারা দেশ থেকে আসছেন বা অন্যান্য বিভিন্ন দেশ থেকে আসছেন, তাদের অনেকের মাঝেই হজের প্রস্তুতি থাকে না। আবার কিছু সামান্য প্রস্তুতি যা আছে তার মধ্যেও দেখবেন যে তার মালুমাত বা তার যে হজ শিক্ষা এই শিক্ষার মাঝে অনেক ভুল রয়ে গেছে। ফলে দেখা যায় যে অনেক হাজী সাহেব তারা ওয়াজিব ছেড়ে দিচ্ছেন অথবা রোকন ছেড়ে দিচ্ছেন। আপনারা সকলেই জানেন যে চুল, এটা পুরা মাথা উমরাতে মাথার চুল পুরাটাই হয় ছোট করতে হবে, আর না হয় হালক করতে হবে পুরা মাথার চুলি। কিন্তু অনেক লোককে আপনারা দেখবেন যে মারওয়ার উপরে দাঁড়িয়ে এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু এইভাবে কাটছে। এর মাধ্যমে তার এই ওয়াজিব আদায় হবে না, কারণ পুরা মাথায় হয় ছোট করতে বলা হয়েছে, না হয় মুন্ডন করতে বলা হয়েছে। ফলে দেখেন, একটা ইবাদত করতে এসেছে, সেই ইবাদতটা শেষ মুহূর্তে নষ্ট করে চলে যাচ্ছে। আর যদি সে এই ইবাদতটাকে ঠিক করতে চায় তাহলে তাকে অবশ্যই দম দিতে হবে, কারণ ওই অবস্থায় সে এই ইহরামের কাপড় খুলে মনে করলো যে আমি হালাল হয়ে গেলাম, তারপরে চলে গেল সে দেশে অথবা নিজের এলাকায়, ফলে তার ইবাদতটা অসম্পূর্ণ রয়ে গেল। তো এই জন্য হজের প্রস্তুতি দরকার, হজের নিয়মও জানা দরকার। আজকে আমরা প্রস্তুতি সম্পর্কে বলবো, যাতে আমাদের মাঝে যে ভাই ও বোনেরা হজে যাবেন তারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আর যারা আমরা যাব না বা হজ করেছে অলরেডি, আমাদের মাঝেও অনেক ভাই বোন রয়েছেন যারা হয়তো আমাদের আত্মীয় স্বজন, তারা হজে আসবেন অথবা যাবেন, তাদেরকে আমরা এ সম্পর্কে অবহিত করব এবং সতর্ক করব, যাতে করে তারা হজের প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে হজ পালন করতে পারেন এবং তাদের হজটা মহান রব্বুল আলামিনের কাছে হজ্জে মাবরুর, কবুল হজ হিসেবে গ্রহণীয় হয়, যার একমাত্র প্রতিদান হলো আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আরো বলা হয়েছে যে যে ব্যক্তি সঠিকভাবে হজ করলো, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। আল্লাহু আকবার। এরকম একটা ইবাদতের জন্য অবশ্যই প্রস্তুতি দরকার। আর এই ইবাদতটি মহান রব্বুল আলামিন আমাদের উপরে জীবনে একবার হজ ফরজ করে দিয়ে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে, মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মানুষের উপরে ফরজ। কি ফরজ? হিজ্জুল বাইত, কাবা শরীফের হজ করা ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা এই ঘরের হজ করতে সক্ষম, যাদের সামর্থ্য আছে, এবং সেই সামর্থ্যের কথা ইনশাআল্লাহ পরে আমরা আলোচনা করব। তো যাদের সামর্থ্য আছে কাবা শরীফের হজ করার, তাদের উপরে আল্লাহর সন্তুষ্টি কল্পে এই ঘরের হজ করা ফরজ। আর যদি কেউ ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যদি কেউ এই হজ করতে অস্বীকার করে,
হজ করতে না চায়, যদি বলে যে কি দরকার আমার কাবা শরীফে যাওয়ার, আমি হয়তো আজমির শরীফে কিছু ঘুরে আসলাম, অথবা খানজাহান আলীর মাজারে গেলাম, শাহজালাল আলীর মাজারে গেলাম, শাহ মাকদুমের মাজারে গেলাম, ওইদিকে আমি জিয়ারত করে আসলাম। অনেক বেওকুফ এমন আছে যারা মনে করে যে তার পীরের মাজার জিয়ারত করে আসলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আরো এমন কিছু বেওকুফ আছে, একটা বই আপনাদের কাছে ইনশাআল্লাহ হয়তো পৌঁছে গেছে, আর না হলে অনেকেই পাবেন। আর সুফিয়া বলে একটা বই আমাদের এখানে এসেছে। এই সুফিদের একটা আকীদা হলো যে ওদের শায়েখ মাশায়েখদের কাছে ওরা কাবা শরীফ জিয়ারত করতে আসতে হয় না, কাবায় ওদের কাছে চলে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এরকম বাতিল আকীদা লোক রয়েছে। যদি কেউ এই হজ করতে অস্বীকার করে অথবা একে তুচ্ছতাচ্ছিল্য করে, মহান রব্বুল আলামিন বলছেন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মহান রব্বুল আলামিন বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। বিশ্ববাসীর কোনো ইবাদতের দরকার মহান রব্বুল আলামিনের নেই। যদি বান্দা বা বিশ্ববাসী ইবাদত করে মহান রব্বুল আলামিনের, তাহলে আল্লাহ তাদেরকে এর বিনিময়ে সওয়াব দিয়ে তাদেরকেই পরকালে সুখী করবেন। কিন্তু যদি সে বেপরোয়া হয়ে মহান রব্বুল আলামিনের আদেশ অমান্য করে হজ করতে অস্বীকার করে বা হজ না করে, তাহলে মহান রব্বুল আলামিন এর জন্য তার শাস্তি নির্ধারণ করে রেখেছেন এবং তাকে তার শাস্তি প্রদান করবেন। আসুন প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজের পূর্বে আমাদের কি কি প্রস্তুতি দরকার তা আমরা একটু খেয়াল করে দেখি। এখন সর্বস্থানের লোকেরাই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বিশেষ করে যারা দূর থেকে আসবেন তাদের তো প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, শেষের পর্যায়ে, এবং অনেকের হয়তো দিন তারিখও ধার্য হয়ে গেছে। তবে এজন্য অবশ্যই একটা প্রস্তুতি দরকার। কোনো মানুষ সে হজে আসবে আর তার প্রস্তুতি থাকবে না, এমন যেন না হয়। মহান রব্বুল আলামিন বলছেন ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা পাথেয় সংগ্রহ করো। হজে আসবে, হজে আসার জন্য শারীরিক সুস্থতা লাগবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাগবে, এবং সাথে সাথে যেই বাহন দরকার সেই বাহনের ব্যবস্থা তার থাকতে হবে। তো এগুলোর মাধ্যমে প্রত্যেকেই যেন হজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর সবচাইতে উত্তম পাথেয় প্রস্তুতি মানুষ যেটা গ্রহণ করে সেটা হচ্ছে আত-তাকওয়া। ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আগের যে আয়াতটি আমরা পড়েছিলাম সেটি হচ্ছে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, আর এখন যেটি পড়লাম সেটি সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত। তো সফরের জন্য যে প্রস্তুতি দরকার তার মধ্যে আমরা বললাম যে অর্থনৈতিক প্রস্তুতি দরকার, শারীরিক যদি আপনার কিছু সমস্যা থাকে সেগুলোর জন্য চিকিৎসা করে নেবেন যাতে হজে এসে আপনি অসুস্থ না হয়ে পড়েন। আর সবচাইতে বড় প্রস্তুতি দরকার সেটা হলো নিয়তের। সবচাইতে বড় প্রস্তুতি দরকার নিয়তের। আমার হজ যেন কেবলমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য যেন না হয়। আমি আগামী নির্বাচনে ভোটে দাঁড়াবো, আলহাজ টাইটেলটা আমার ওই কি যেন লিফলেটের আগে, অথবা যে ভোটার কার্ড ছাপাবে আপনার লিফলেট, সেই লিফলেটে আলহাজ অমুক দিতে হবে, তাহলে মানুষের ভোটটা একটু বেশি পাওয়া যাবে, এই জন্য হজটা করে আসি। এরকম যদি কারো নিয়ত হয় তাহলে তার হজ আল্লাহর কাছে গৃহীত হবে না। এই জন্য প্রস্তুতি অবশ্যই দরকার। প্রত্যেকেই যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজনরা যারা হজে আসবেন তাদেরকে যেন আমরা বলে দিই হজে যাবেন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, হজের নিয়ম কানুন ইত্যাদি এগুলো ঠোঁটস্থ করে নেন। আপনি যদি আপনার মুআল্লিম থেকে হারিয়েও যান তারপরও যেন আপনার হজটা আপনি কমপ্লিট করতে পারেন। গতবারের আগের বার হজ দেখলাম যে মুজদালিফাতে এসে এত ভিড়, আল্লাহু আকবার, সেখানে পা ফেলার জায়গা নাই। আর ওই স্থানে এসে এক মুআল্লিম 7-8 জন বা 10 জনের মতো তার হাজি নিয়ে এসেছেন, এবং তারা আমাদের বাংলাদেশের হাজি। তো এই হাজিগুলো সবাই প্রায় বয়স্ক। তো এই বয়স্ক হাজিদেরকে নিয়ে আসার পরে উনি ওই হাজিদেরকে ছোট ছোট জায়গা যেখানে পেলেন ওইখানে রেখে দিলেন। তো এখানে একজন, ওইখানে একজন, ওইখানে একজন, এইভাবে বন্টন করে দিলেন। একটু পরে এই বুড়া লোকগুলো তাদেরকে খুঁজে পাবে না। আরো একটা বিষয় যে আমার সাথে সম্ভবত হাবিব ভাই ছিলেন এবং মুহিব যিনি আমাদের চলে গেছেন, এই যে মুহিবুর রহমান লেখা আছে এখানে, তো এই মুহিব ভাই উনিও ছিলেন।
তো একটু পরেই মুহিব বলছে যে গতবার শেখ এমন হয়েছিল যে ঘুমিয়েছি, তারপরে এমন একটা চাপ আসলো, কোথা থেকে কোথায় চলে গেলাম নিজেও জানি না। তো ওই অবস্থায় এমন একটা চাপ আসলো যে হাজিরা কোন দিক দিয়ে, এই যে 7 জন 8 জন 10 জন হাজি কোথা থেকে কোথায় চলে গেল আল্লাহ মালুম, মুআল্লিম তো কোথায় চলে গেছে। যদি তার প্রস্তুতি না থাকে, হজের শিক্ষা না থাকে, মুজদালিফার রাত্রি যাপনের পর সে কি করবে এটা যদি তার জানা না থাকে, তাহলে তার হজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাকে যদি আপনি শিক্ষা দেন, আর কিছু খাওয়ার মতো হালকা কিছু তার কাছে থাকলে অন্তত নিজে নিজে যেখানে সেখানে পড়ে থেকে হলেও হজটা সম্পাদন করতে পারবে। এজন্য হজের প্রস্তুতি দরকার আছে। 2 নম্বর বিষয়, যে যারা আমরা হজে আসছি, বিশেষ করে এখানে তো আমরা ব্যাচেলার জীবন যাপন করছি, এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকেন, নিজে হজে যাচ্ছেন, ফ্যামিলিকে বাসায় রেখে যাচ্ছেন, তার সম্পূর্ণ ব্যবস্থাপনা করে আপনাকে যেতে হবে। অনুরূপ বাড়ি থেকে আপনি আসছেন, এমন নয় যে বাড়িতে খাবার দাবার নেই আর আপনি হজে চলে এসেছেন, ওরা কি খাবে? এই জন্য প্রথমত কি বলা হয়েছে যে লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পাথেয় এই রাস্তায় যাওয়ার কি আছে, সামর্থ্য আছে। আর এই সামর্থ্যটা হচ্ছে যে আপনি কাবা শরীফে আসবেন, এখানে 1 মাস আপনাকে থাকতে হবে, তার খরচ বহন, সাথে সাথে আপনি বাড়িতে যতদিন না থাকছেন তার খরচ দিয়ে আসতে হবে। এতটুক যদি আপনার থাকে তাহলে আপনার উপরে কি হজ ফরজ। আর আপনার জন্য আবশ্যক হলো যে আপনার বাড়িতে আপনি যাদেরকে রেখে আসছেন তাদের সার্বিক ব্যবস্থাপনা করে আসবেন, তাদের খরচ দিয়ে আসবেন। কে তাদের খরচ চালাবে বা বহন করবে? আপনার বাড়িতে আপনার ফ্যামিলি আছে, এখন একটা বাজার করে দেওয়ার লোকের অভাব, আপনাকে সেটাও নির্ধারণ করে দিয়ে আসতে হবে, নতুবা আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত, কোন ব্যক্তির পাপিষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে ব্যক্তি বাড়ির খাবারের খরচ বহন করত তাকে নষ্ট করে দিবে। অর্থাৎ এই লোক সে বাড়ির খাবারের ব্যবস্থা করতে, এখন এ চলে আসলো, কিন্তু ওর জায়গাতে অন্য কোনো বদলি রেখে আসলো না, এই ব্যক্তি পাপী হওয়ার জন্য যথেষ্ট। অতএব আপনি হজ করতে এসে কি হচ্ছেন, বাড়ির ব্যবস্থাপনা ঠিক না রাখার জন্য পাপী হয়ে যাচ্ছেন। এ গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি, সেটা হলো যে আপনার যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণ আপনাকে পরিশোধ করে আসতে হবে, ঋণ আপনাকে পরিশোধ করে আসতে হবে। অথবা আপনি ঋণের জন্য এমন কিছু রেখে আসবেন যা আপনার ওই ঋণ পরিশোধে যথেষ্ট হবে। আপনি এমন এক সময় আসছেন যখন ধান কাটাকাটি চলছে, অথবা একটা মৌসুম চলছে, এই মৌসুমের পরে আপনার বাড়িতে 50,000 টাকা আসবে, এক লোক আপনার কাছে 20,000 30,000 টাকা পান, আপনি বলে দিলেন এই আয় থেকে এখানে 20,000 বা 30,000 টাকা দিয়ে দিবেন, খালাস। হয় আপনি নিজে দিয়ে আসবেন অথবা দেওয়ার ব্যবস্থা করে আসবেন। এখন আপনার কাছে যদি উভয়টা সমপরিমাণ টাকা থাকে তাহলে আপনি হজে আসুন, হজের প্রস্তুতির টাকা আছে, সাথে আপনার ঋণ পরিশোধের টাকা আছে, তাহলে আপনি হজে আসবেন। আর এখন যদি এমন হয় যে আপনি হজে আসতে গেলে আপনার ঋণ পরিশোধ হয় না, তাহলে আগে আপনি ঋণ পরিশোধ করুন। এরপরে যদি আপনার কাছে টাকা না থাকে হজে আসার, তাহলে আপনার উপরে হজ ফরজ নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। আরো খেয়াল করে দেখুন বুখারী ও মুসলিমের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন বলেছেন, তার শেষে যখন বলেছেন ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেখানেও কিন্তু সামর্থ্যের কথা বলা হয়েছে। যদি আপনি ঋণ পরিশোধ করার পর আপনার টাকা না থাকে তাহলে আপনার সামর্থ্য নেই, আগামী বছর পর্যন্ত আপনি অপেক্ষা করুন, যদি আপনার টাকা হয় তখন আপনি আসবেন। এ গেল 3 নম্বর বিষয়। তারপরে ঋণের বিষয়টির কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ঋণ মহান রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো তার সাহাবী মারা যেতেন তখন তাদেরকে জিজ্ঞাসা করতেন যে এর উপরে কোনো ঋণ আছে কিনা, যদি তার উপরে ঋণ থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় পড়তেন না। এমনকি এক জানাজাতে এমন হলো যে একজন সাহাবীর ঋণ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন না। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঋণগুলো আমি পরিশোধ করব। উনি দায়িত্ব নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। অতএব এই ঋণ অত্যন্ত একটা কঠিন বিষয়, এটা মানুষের হক, এটা মহান রব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা যেন ঋণের প্রতি গুরুত্ব দেই। ঋণ যদি আমাদের থাকে তাহলে সেটা যেন আমরা সর্বাগ্রে পরিশোধ
করে নেই। যারা শহীদ তাদের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন ইল্লাত দাইন, কিন্তু ঋণের গুনাহ মাফ হয় না। এজন্য ঋণের প্রতি যেন আমরা সতর্ক হই, ঋণ যেন আমরা রাখার চেষ্টা না করি। অনেক লোক আছে যারা ঋণ পরিশোধ করতে পারে কিন্তু করে না, আজকে আসেন কালকে আসেন, এইভাবে অনেক দিন ঘুরাতে থাকি। তো এরকম যদি অবস্থা হয় তাহলে এই ঘুরানোটাকে জুলুম বলে উল্লেখ করা হয়েছে, এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করা সম্পূর্ণ হারাম। এই পাপে এ লোক পাপী হয়। তাই যারা এরকম ঋণ নেন তারা যেন ঋণ সময় মতো পরিশোধ করে দেন। 4 নম্বর বিষয়, যে যখন আমি হজ করতে যাব তখন 1 নম্বরে আমাকে যে বিষয়টি দেখতে হবে সেটা হলো যে হজের টাকাগুলো যেন আমার হালাল হয়। যদি আমি হারাম টাকা দিয়ে হজ করি তাহলে আমার হজ কবুল হবে না। হজ কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো যে আমার টাকা পয়সা হালাল হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা খারাজাল হাজ্জু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন ওয়াদা'a রিজলাহু ফিল গারাজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যখন কোনো ব্যক্তি তার বৈধ এবং হালাল সম্পদ দিয়ে হজে বের হয়, যখন প্রথম পাটা রাখে তার জিন পোষে, অর্থাৎ ঘোড়ার যে জিন থাকে এই জিনে, আর এখনকার সময়ে আপনি যখন প্রথমে গাড়িতে রাখছেন পা, তখন এবং যখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাদাহু মুনাদিম মিনাস সামা, তখন আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে আহ্বান করে বলে লাব্বাইক ওয়া সাদাইক, উপস্থিত এবং তুমি সৌভাগ্যবান, জাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল, তোমার পাথেও হালাল, তোমার বাহনও হালাল, ওয়া হাজ্জুকা মাবরুর ওয়া গায়রু মাযুর, তোমার হজ ইনশাআল্লাহ মকবুল এবং তুমি পাপী নও। وإذا خرج بالنفقة الخبيثة فوضع رجله في الغرز فنادى لبيك ناداه مناد من السماء لا لبيك لك ولا سعديك। আর যদি হারাম টাকা পয়সা দিয়ে হজে বের হয়, আর যখন সে প্রথম পা ওই জিন পোষে রাখে অথবা বাহনে রাখে বা গাড়িতে রাখে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আকাশ থেকে একজন আহ্বানকারী ফেরেশতা বলতে থাকেন লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাইক ওয়ালা জাদুকা হারামুন ওয়া নাফাকাতুকা হারাম ওয়া হাজ্জুকা মাযুরুন গায়রু মাবরুর। এই ফেরেশতা বলেন যে তোমার কোনো লাব্বাইক নাই আল্লাহর দরবারে, তোমার হাজির নেই, তুমি হাজির হয়েও কি গায়েব। কারণ কি? কারণ হচ্ছে ওয়ালা সাদাইক, এবং তোমার কোনো সৌভাগ্য নেই, জাদুকা হারাম, তোমার পাথেও কি হারাম, ওয়া নাফাকাতুকা হারাম, তোমার ভরণ পোষণ যা তুমি নিয়ে উপস্থিত হয়েছো এগুলো হচ্ছে হারাম, ওয়া হাজ্জুকা মাযুর, তোমার হজ হচ্ছে পাপে পরিপূর্ণ, ওয়া গায়রু মাবরুর, এবং তোমার হজ আল্লাহর কাছে কবুল হবে না। তাবরানী শরীফের হাদিস। তো এভাবে একজন আহ্বানকারী আহ্বান করেন। আর এই কথারই আমরা সামঞ্জস্য পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বড় হাদিস, যারা অনেকেই মুখস্থ করেছেন হাদিসে আরবাইনে, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক লোক আছে ওয়া রুব্বা রাজুলিন আশআসা, যার মাথার চুল থাকে উস্কো খুস্কো অনেক দূর থেকে সফর করার কারণে, আর মুগবাররাতান কাদামা, তার পাগুলো থাকে ধুলাই ধূসরিত অনেক দূর থেকে আসার কারণে। তারপরে সে কাবা শরীফের কাছে এসে বলে কি ইয়া রব্বি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, কে জান্নাতবাসী করো, জাহান্নাম থেকে নাজাত দাও, ইত্যাদি ইত্যাদি দরখাস্ত যা আমরা করে থাকি। এই লোক সেই দরখাস্তগুলো মহান রব্বুল আলামিনের কাছে পেশ করে। মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অথচ মাতআমহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার আপাদমস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লাহ, এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? আল্লাহু আকবার। তাহলে এইভাবে কেউ হজ করলে হজ কবুল হবে না। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? সুদ ঘুষ চলছে, তারপরে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ চলছে, শেষে একটা হজ করে সব মাফ করে নিবে। আপনার হজ হলে তো মাফ হবে, হজ তো আপনার হবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফান্না ইস্তাজাবু লাহু, এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? অতএব এই হজ দিয়ে আপনার গুনাহ মাফের কোনো সুযোগ নেই। আরো একটা বিষয়, অন্যায়ভাবে মানুষের হক যেটা আপনি ভক্ষণ করেছেন ওটা আল্লাহ মাফ করবেন না। এজন্য যারা হজ করতে আসে তারা যেন যেটা হালাল সম্পদ সেই সম্পদ দিয়ে আল্লাহর পথে হজ করে। আর যখন কোনো ব্যক্তি
সঠিক সম্পদ আল্লাহর পথে দান করে, ব্যয় করে, সেটাও মহান রব্বুল আলামিনের পথে দান হিসেবে গ্রহণ হবে, যদিও সেটা হজে খরচ করুক না কেন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং তোমাদেরকে ধ্বংসের মুখে তোমরা ঠেলে দিও না। ওয়া আহসিনু, এবং তোমরা ইহসান করো, ভালো করো, উত্তম আমল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় যারা ভালো কাজ করে, সৎকর্মশীল, মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত। তাহলে এই পর্যন্ত আমরা 4টি বিষয় সম্পর্কে জানলাম। 1 নম্বরে হচ্ছে যে হজের জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং হজের সবচেয়ে উন্নত প্রস্তুতি হলো, উত্তম প্রস্তুতি হলো আত-তাকওয়া। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমার ফ্যামিলি বা পরিবারকে সম্পূর্ণ খরচ দিয়ে আসতে হবে এবং তাদের বাজার ঘাট ইত্যাদি করারও ব্যবস্থা করে দিয়ে আসতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যদি ঋণ থাকে তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর টাকা থাকলে হজ করবেন, আর না হলে করবেন না। অথবা আপনি হজে আসছেন, আপনার অন্য কোনো ফান্ড আছে যেখান থেকে এই ঋণটা পরিশোধের ব্যবস্থা আপনি করে আসবেন। 4 নম্বর বিষয় যে হালাল সম্পদ থেকে কি করতে হবে? হজ করতে হবে। 5 নম্বর বিষয় হজের প্রস্তুতির ব্যাপারে আমরা বলবো যে ব্যক্তি হজ করতে আসছেন তিনি যেন সকল গুনাহ ও পাপ থেকে তওবা করেন, তিনি যেন সকল গুনাহ এবং পাপ থেকে তওবা করেন। যদি কোনো মানুষের হক তিনি অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ করে থাকেন, তাহলে সেই জুলুম যেন তার কাছে কি করে দেয়? ফিরিয়ে দেয়। কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দারা, এবং এটা হাদিসে কুদসি, হে আমার বান্দারা, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, মহান রব্বুল আলামিনের উপরে হারামকারী কেউ নেই, কারো এত এরকম পাওয়ার নেই যে আল্লাহর উপরে কোনো জিনিস হারাম করে দিবে। তো মহান রব্বুল আলামিন বান্দার প্রতি ইহসান করে তিনি নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহর কাছে কেউ জুলুমের শিকার হয় না। এমনকি দুনিয়ার জীবনে মানুষের জীবনে মানুষের জীবনে যেগুলো ঘটে যাচ্ছে, অনেকে আমরা মনে করি যে আমার প্রতি এটা জুলুম করা হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা হয়তো কোনো দিক দিয়ে না কোন দিক দিয়ে ইনসাফ আপনার প্রতি করা হয়েছে। কারণ আপনি হয়তো কোনো দিকে অন্যের উপরে কি করেছেন? জুলুম করেছেন, যার প্রাপ্য আপনাকে এটা দেওয়া হয়েছে। তো এই জন্য মানুষের প্রতি যদি কেউ জুলুম করে থাকে তাহলে সেই জুলুম ফেরত দিতে হবে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। নতুবা কেউ যদি হজে আসে তো হজ করার পরও তার ওই জুলুমের কারণে, অন্যায়ের কারণে সে আল্লাহর কাছে কি থেকে যাবে? আল্লাহর কাছে সে দায়ী থেকে যাবে। এবং যেহেতু হজে এসে প্রত্যেক ব্যক্তি তওবা করে এবং নিজেকে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের জীবনের সার্বিক এবং সব গুনাহগুলোর জন্য ক্ষমা চাই। আর ক্ষমার পূর্ব শর্ত হচ্ছে একটা, যে মানুষের সাথে যদি আপনার পাপের কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা তার সাথেই মিটিয়ে ফেলতে হবে বা তার সাথে মীমাংসা করতে হবে, নতুবা মহান রব্বুল আলামিন এই তওবা কবুল করবেন না। অনুরূপ যে সকল ইবাদত করা ওয়াজিব, সেই সকল ইবাদতগুলো হাজী সাহেবকে অবশ্যই পালন করতে হবে। এটা হাজী সাহেব সহ অন্যদের উপরেও ওয়াজিব, তবে হাজী সাহেবের জন্য আরো বেশি ওয়াজিব, কারণ তিনি এক মহৎ ইবাদতের জন্য আসছেন। এখন যদি হজে এসে কারো এমন অবস্থা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এই হজ করার কোনো মূল্য নেই। হজ করার পর রোজা রাখে না, হজ করার পর শিরক করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত বন্দেগী করে, তাবিজ কবজ লটকায়, অন্যান্য শিরকি কর্মকাণ্ডে লিপ্ত আছে, যদি এমন হয় তাহলে এই হজের কোনো মূল্য নেই। কারণ হজ হচ্ছে ইসলামের 5ম রুকন, আর এর আগের 4টি রুকন এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজে আসার আগে আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে খালিস তওবা করে মানুষের সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিধানগুলো বিষয়গুলো মিটিয়ে ফেলতে হবে এবং সাথে সাথে ওয়াজিবগুলো হেফাজত করতে হবে, আর যেগুলো পাপের কাজ সেগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও অত্যন্ত পরিতাপের বিষয় যে হজে এসেও অনেক লোক বিভিন্ন অন্যায়ে জড়িয়ে
পড়ে। আপনারা এর আগে শেখ মতিউর রহমান সাহেবের একটা বই পড়েছেন, আপনার ধূমপানের বিধান বাল কাতিলুল বাতি বলে আরবিতে যে ইয়া ছিল, সেখানে তামাক, জর্দা, ধূমপান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এগুলো সবগুলোই হারাম। কিন্তু হজের সময় দেখবেন, হজ করার পরও অনেক লোক সিগারেট পান করে, অনেক লোক সিগারেট খায়, এবং আমাদের দেশের যারা মোল্লা মুন্সি আছে ওরা তো তামাক, জর্দা এগুলো ছাড়তে পারে না। তো হজ করার পরও যদি এই হারামগুলো মানুষ করতে থাকে অথবা এছাড়া অন্য কোনো হারামের কারো অভ্যাস থেকে যায়, তাহলে হজ করে আমার কোনো তেমন ফায়দা হবে না। এজন্য মহান রব্বুল আলামিনও বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি মাসে হজ ফরজ। বলেছে কি? শাওয়াল, জিলকাদ এবং জিলহজের 10 দিন। তারপর মহান রব্বুল আলামিন বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, অতএব এই মাসগুলোতে যে ব্যক্তি নিজের উপরে হজকে ফরজ করে নেয়, অর্থাৎ হজ করার ইচ্ছা পোষণ করে, ফালা রফাস, সেজন্য হজের সময় স্ত্রী সহবাস না করে, এবং এর যাবতীয় উপায় বা যেগুলো এই পর্যন্ত নিয়ে পৌঁছায় সেরকম কথাবার্তা, অশ্লীল কথাবার্তা সেজন্য না বলে। ওয়ালা ফুসুক, এবং শরীয়ত বিরোধী কোনো কাজ যেন সে না করে। ওয়ালা জিদাল ফিল হজ, এবং হজে যেন সে ঝগড়া বিবাদ না করে। তাহলে এই কাজগুলো থেকে আমাদেরকে হজেও কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এখন হজে এসে কেউ যদি সামান্য কিছু শরীয়তের বিরুদ্ধে চলে যায়, তাহলে সে ফিসকে লিপ্ত হয়। আমরা যে ফাসেক বলি, একটা বই আপনারা অলরেডি আলহামদুলিল্লাহ পেয়েছেন, এখানে একটা ফাসেকির অধ্যায় আছে, একটা অধ্যায় বা পরিচ্ছেদ আছে যেখানে ফাসেকি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফাসেকি 2 প্রকার, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। বড় ফাসেকির কারণে দিন থেকে সম্পূর্ণ বের হয়ে যায়, আর ছোট ফাসেকির কারণে দিন থেকে বের হয় না, তবে অতটুক পরিমাণ সে দিন থেকে বের হয়, পুরাটা বের হয় না। যতটুক সে ফাসেকি করে, ফিসক শব্দের অর্থই হচ্ছে খুরুজ, বের হয়ে যাওয়া। তো এখন যদি আপনি সামান্য ফাসেকি করেন, শরীয়তের নিয়ম থেকে সামান্য বের হন, তাহলে আপনার ভিতরে অতটুকু ফাসেকি আছে। এজন্য ওয়ালা ফুসুকা যেখানে বলা হয়েছে, যদি কেউ সিগারেট খায়, যদি কেউ কাউকে গালি দেয়, যদি কেউ কাউকে কষ্ট দেয়, তাহলে এতটুকু পরিমাণ সে ইসলাম থেকে কি হলো? বের হয়ে গেল, ইসলামের বিরোধিতা করলো, অতএব ফাসিকি তার মাঝে আছে। আর মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালা ফুসুকা, এই হজে কোনো ফাসিকি কাজ করা যাবে না। অতএব আল্লাহর নিয়ম মেনে যদি আমরা হজ করতে পারি, তাহলে হজ কবুল হবে। আর তার নিয়মের একটা অন্তর্ভুক্ত হচ্ছে যে এই সকল কর্মে লিপ্ত হওয়া যাবে না। যদি এইভাবে কেউ হজ করতে পারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি কাবা শরীফের হজ করলো, ফালাম ইয়ারফুস, এবং সেখানে অশ্লীল কথাবার্তা বললো না, অশ্লীল কাজ, স্ত্রী সহবাস করলো না, ওয়ালা ফুসুকা, শরীয়ত বিরোধী কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, শরীয়ত বিরোধী কোনো কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সেজন্য তার গুনাহ থেকে সেরকম বের হয়ে যায় যেমন তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সেরকম হজ কবুল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা আমরা হজ করেছি, আল্লাহ যেন আমাদের হজগুলোকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অতএব আমাদের হজের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হওয়া আর জান্নাতে প্রবেশ করা, এটা নির্ভর করছে হজটা কবুল হওয়ার উপরে। আর হজ কবুল হওয়াটা 2টি বিষয়ের উপরে নির্ভরশীল। হজ কবুল হওয়া 2টি বিষয়ের উপরে নির্ভরশীল। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে হজের সময় আপনি নেক কাজ করবেন, ভালো কাজ করবেন। সেই ভালো কাজগুলোর মধ্যে হচ্ছে যে মানুষের প্রতি আপনি দয়া করবেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, ভালো চরিত্র অবলম্বন করবেন, অন্যের সাথে সদ্ব্যবহার রাখবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বীর সম্পর্কে, নেকির কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন হুসনুল খুলুক, মানুষের সাথে সদ্ব্যবহার করা, সেটাই হচ্ছে নেকির কাজ। আর হজে এটা অত্যন্ত বেশি দরকার,
কারণ হজের মধ্যে এসে এই যে আপনার চাপাচাপি ভিড় খাওয়ার সমস্যা, যদি এখানে এসে আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের নেকি আশাটা যদি আমরা ভুলে যাই, তাহলে দেখা যাবে যে হয়তো অনেক সময় আমরা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছি। অনেক সময় আপনাকে জোহরের খাবার দিবে মাগরিবের আগ মুহূর্তে, মিনাতে যখন আপনি অবস্থান করবেন জোহরের খাবার আপনাকে মাগরিবের সময় দিবে, আপনি যদি এখন গালাগালি শুরু করেন তো চলবে না, তাহলে আপনি ফেসকে লিপ্ত হয়ে গেলেন, তখন আপনার হজে কিন্তু ঘাটতি হয়ে যাবে, আপনার হজ কবুল না হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই জন্য 1 নাম্বার হচ্ছে যে আপনাকে নেকির কাজ করতে হবে, আপনাকে হজে নেকির কাজ করতে হবে। আর নেকির কাজগুলোর মধ্যে যেগুলো উল্লেখ করলাম, যে আপনার দেশে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে আপনাকে হজে আসতে হবে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আপনি হজে নেকির কাজ করতে আসছেন আর আপনার পিতামাতার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে আসছেন না, আপনার এই হজের প্রথম শর্তই আপনি কি করলেন, খণ্ডন করলেন, ভঙ্গ করলেন। অতএব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি হজে আসছেন, অন্যের খেদমত করার চেষ্টা করতে হবে, এমন নয় যে আমার খেদমত কেউ করুক। আপনি হজে আসছেন, এখান থেকে আপনি ট্রেনিং নিয়ে যাবেন। হজ এটা একটা মুসলমানদের পবিত্র ইবাদত, এই হজের মধ্যেই একজন আরেকজনের খেদমত করবে। একজন লোক, আমি নামগুলো ভুলে গেছি, তবে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা বই আসবে, সেই বইয়ে এই ঘটনাটা উল্লেখ আছে। একজন বাদশাহ ধরনের লোক বা একজন বড় ধনী লোক, সে একজন লোককে বলল যে ভাই আমাকে একজন সফর সঙ্গী দাও, আমাকে একজন সফর সঙ্গী দাও, অর্থাৎ ও যাবতীয় খরচগুলো করবে, ওই সফর সঙ্গী শুধু তার একটু খেদমত করবে এই জন্য। তো দেখা গেল যে ওই লোক গিয়ে একজন বড় আলেম এবং পরহেজগার লোককে তার সফর সঙ্গী হিসেবে দিয়েছেন। ফলে যখন থেকে সফরে বের হয়েছেন, ওই সালফে সালেহিন পূর্ববর্তী সৎ ব্যক্তি যিনি ছিলেন তার সাথে উনি সফরের শুরু থেকে নিয়ে তার খেদমত করা শুরু করেছেন, অথচ উনি বয়সে এই লোকের চাইতে অনেক বেশি বয়স্ক ছিলেন। এর যদি হয় 40 ও উনি 70-80 বছরের বৃদ্ধ প্রায় বাবার বয়সের লোক, এই লোকের খেদমত করে চলেছেন, কোনো সময় এই লোক তার খেদমত করতে সুযোগ পাননি। তো ফিরে আসার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে কেমন আপনার সাথী ছিল? বলছেন যে আমার সাথী আমাকে যেই খেদমতগুলো করা দরকার তার চাইতে অনেক বেশি করেছেন, বরং আমারই উচিত ছিল তার খেদমত করার, কিন্তু আমি সে সুযোগ পাইনি। আল্লাহু আকবার। বয়স্ক লোক তারপরে হজ করে নিজের কাজ আঞ্জাম দেওয়ার পরও তার সাথীদের এরকম বয়স কত সেটা দেখার বিষয় না, কিন্তু তার যে তাবিআত, তার যে নেচার, তার যে চরিত্র, এভাবেই তারা গড়ে উঠেছিলেন যে অন্যের খেদমত করতে হবে। হজের সময় হয়তো এমন হয়েছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আরেকজন গাড়ি থেকে থুতু ফেলেছে, আপনার গায়ের উপরে পড়েছে, এই জন্য গালি দেওয়া যাবে না। এই যে হজের সময় আপনি যাচ্ছেন, একটা লোককে আপনি মন্দ কাজ করতে দেখছেন, আপনার উচিত হলো হিকমত সহকারে ভালোভাবে তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই হজের সময় এই কাজটা আপনার করা উচিত হচ্ছে না। এরকম কাজ আমরা অনেক সময় করে, অনেককে দেখি সিগারেট খাচ্ছে, তো তাকে বলি যে আপনি হজ করতে এসেছেন আর হজ আপনার শেষ হয়নি, তার আগে আপনি সিগারেট শুরু করে দিয়েছেন। তো অনেক সময় দেখা যায় যে সাথে সাথে অনেকেই এই সিগারেটের প্যাকেট ইত্যাদি ফেলে দেয়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজে এসে ভালো কাজের প্রতি, মানুষের প্রতি সদ্ব্যবহার, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের বদলা জান্নাত ছাড়া কিছু হতে পারে না। ক্বালু ওয়ামা বিররুল হজ্জ ইয়া রাসূলুল্লাহ, এই হজ্জে মাবরুর কিভাবে হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম। হজ্জে মাবরুর হতে গেলে মানুষকে বেশি বেশি সালাম দিতে হবে এবং যতটুকু পারেন অন্যের খেদমত আঞ্জাম দিতে হবে, অন্যকে খাবার দিতে হবে। এমন নয় যে আমি হাজী সাহেব, আমি এখানে এসেছি, আমাকে অন্যরা খাওয়াক, না, এমন না, বরং আপনি যতটুকু পারেন অতটুকু অন্যের খেদমত করার চেষ্টা করতে হবে। আমাদের বিশেষ করে আমাদের বাঙালি সমাজের একটা বিশেষ অভ্যাস, যে টাকা পয়সা জমা করার একটা বড় অভ্যাস আছে। হজে আসার পরও নিজের খাওয়াটা অনেকে খায় না, এমন করে যে একটা খাবার নিবে, নিয়ে দুজনে খাবে, আর একটা টাকা যে দান করবেন 20 টাকা চলে যাবে, এই হিসাবটা করে। কিন্তু না, আপনি একটা পবিত্র স্থানে এসেছেন, এখানকার যাবতীয় কাজ আপনার অত্যন্ত বরকতময় এবং সওয়াবে পরিপূর্ণ। এজন্য এই সময়টাকে বেশি বেশি ভালো কাজে ব্যয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে হজে এসে সবচাইতে বড় বিষয় যেটা আমরা করব সেটা হচ্ছে কাসরাতু যিকরিল্লাহি তাআলা।
হজের যে সময়টা, এই সময়টাতে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করতে হবে। এমন নয় যে এশার নামাজ পড়ে চলে গেলাম, ফজর পর্যন্ত ঘুম দিলাম, তারপর আবার এসে নামাজ পড়লাম। বরং এই হজে এসে আমরা কিছু নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়া ইত্যাদি এগুলো আমাদেরকে অভ্যাস করতে হবে। ওয়াকাদ আমার আল্লাহ তাআলা বিযিকরিহি ফি ইকামাতি মানাসিকিল হজ্জ মাররাতান বা'দা উখরা খুসুসান ফি হালিল ইহরাম বিতালবিয়াতি ওয়াত তাকবীর ফামা তাযাওয়াদা হাজ্জুন ওয়ালা গায়রু আফযালু মিন যাদিত তাকওয়া। মহান রব্বুল আলামিন হজের সময় এবং হজের বিভিন্ন নিয়ম কারণ পালনের সময় বেশি বেশি জিকির আজকার করার আদেশ দিয়েছেন। সূরা বাকারাতে বলা হয়েছে ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তো যখন তোমরা আরাফা থেকে চলে আসো, মুজদালিফাতে এসে তোমরা অবস্থান করো, তখন মহান রব্বুল আলামিনের তোমরা জিকির আজকার করো, যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষগণ বাপদাদারা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করেছেন। বরং আও আশাদ্দা যিকরা, পারলে ওনাদের চাইতে বেশি জিকির আজকার করুন। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু হজের সময় গিয়ে আমরা যেহেতু হীনমন্যতায় অনেকটা ভোগী, অথবা মন মানসিকতা একটু নিচু পর্যায়ে, দেখা যায় যে আমরা অন্যের খেদমত করা অথবা বেশি একটু ইবাদত বন্দেগী করে নেই, এই হিম্মতটা অনেকেরই থাকে না। বরং নিজে অলসতায় মুজদালিফায় এসেছে একটু ঘুমিয়ে নেই। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, তবে ইবাদত বন্দেগীরও খেয়াল রাখতে হবে। আর মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যতগুলো ভালো কাজ করো মহান রব্বুল আলামিন সেগুলো জানেন। আপনি রাতের গভীরে উঠে হজের মৌসুমে যত ভালো কাজই করুন, ইবাদত বন্দেগী করুন, এগুলো মহান রব্বুল আলামিন দেখছেন এবং আপনার কেরামান কাতিবিনের একজন এগুলো লিপিবদ্ধ করছেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, এবং তোমরা পাথেয়, পরকালের পাথেয় এবং জান্নাতের জন্য পাথেয় সংগ্রহ করো, আর সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া, পরহেজগারিতা। যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, সেই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার যাবতীয় সমস্যার সমাধান করবে। কোন ব্যক্তি যদি মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন স্থান থেকে তার সমস্যার সমাধান করবেন। রিজিক বলতে শুধু খাবারই না, বরং যে কোনো সমস্যার সমাধান মহান রব্বুল আলামিন এমন স্থান থেকে করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এক সমস্যায় ভুগছেন, হঠাৎ করে কোন দিক থেকে একজন লোক এসে আপনাকেই বলবে যে ভাই আপনি একটা খেদমত আমি করতে চাচ্ছি। এক লোক, তার একটা টিউবওয়েল দরকার, এক লোকের একটা টিউবওয়েল দরকার, সে এই জন্য বেশ কিছু লোকের কাছে বলেছে কিন্তু পাইনি। কিন্তু হঠাৎ করে একদিন একজন লোক এসে বলছে ঠিক আছে আপনার খেদমত আমি করে দেবো। আল্লাহু আকবার। তো দেখেন, যদি মহান রব্বুল আলামিনের জন্য কেউ তাকওয়া অর্জন করে, তো মহান রব্বুল আলামিন তার এই ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে কল্পনা করতে পারেন না। এবং এই বিষয়টা যেটা বললাম, কল্পনাই করা ছিল না ওই লোকটির যে এইখান থেকে এই ব্যবস্থাটা আমার হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিন সে ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি, জ্ঞান বুদ্ধি বাধি সম্পন্ন ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো। অতএব ভয় মহান রব্বুল আলামিনকেই করতে হবে। মানুষকে অনেকে আমরা ভয় করি, মানুষকে ভয় করি, মাজারকে ভয় করি, মৃত বাবাজিকে কবরে শুয়ে আছে তাকে আমরা ভয় করি, বলি যে না যদি এ মাজারে কিছু না দিই, এর বিপরীতে কোনো কথা বলি তাহলে আমার ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। না, ভয় আমাদেরকে একমাত্র মহান রব্বুল আলামিনকে করতে হবে, কারণ ভালো মন্দ করার একমাত্র অধিকারী হলেন মহান রব্বুল আলামিন। এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। এ গেল আপনার হজ কবুল হওয়ার জন্য দুটি দিক, একটা হচ্ছে ভালো কাজ করবেন, আর দুই নাম্বার জিনিস হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন, তাতে আপনার হজটা কবুল হবে, আপনার গুনাহগুলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। 6 নাম্বার, হজের জন্য যে প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে সেটা হলো যে আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে। যে নিয়ত, উদ্দেশ্য, কি জন্য আমি হজ করছি। একটু আগে বলছিলাম শুরুতেই যে মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, লিল্লাহ বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি কল্পেই হজ করতে হবে। এজন্য যদি হজ করি আমাকে আলহাজ বলা হবে, অথবা যদি এজন্য হজ করি যে আমার অনেক টাকা পয়সা আছে, হজে যাই না, এজন্য মানুষজন বারবার আমাকে বলতে থাকে ভাই আপনি হজে যাবেন না, একটু কাবা শরীফটা আপনি দেখতে ইচ্ছা হয় না, মানে প্রতি বছর এসে বলে। তো এ লোকে হজে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু মানুষের কথা সহ্য করতে পারে না, ফলে দেখা যায় যে বাধ্য হয়ে একসময় সে নিজের অনিচ্ছা সত্ত্বেও হজে যায়। যদি এমন হয় তাহলে ওই মানুষের কথা থেকে বাঁচাই হবে, কিন্তু মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কল্পে ইখলাস সহকারে তার হজ হবে না। আর ইখলাস না থাকলে কোনো ইবাদতই কি হয় না, কবুল হয় না। মহান রব্বুল আলামিন বলছেন
যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি অনেক ইবাদত আমার কাছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন পেশ করা হবে, কিন্তু ওই ইবাদতগুলোকে আমি ছিন্ন ভিন্ন করে দেব, এগুলোকে আমি কবুল করব না। কেন কবুল করব না? কারণ এগুলোতে শিরিক ছিল। যদি কেউ মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে হজ করে তাহলে অবশ্যই কি হয়ে যায়? শিরক হয়ে যায়। যে জন্য সে করে সেটাকে সে আল্লাহর সাথে শরীক করে দেয়। অতএব কোনো মানুষ দেখানো, মানুষ শোনানো অথবা দুনিয়াবি কোনো কিছু পাওয়ার আশায়, যেটা একটু আগে বলছিলাম যে আমার গদি পাওয়া দরকার, এই জন্য হজটা দরকার যাতে মানুষ আমাকে ভোট দেয়, তো এই জন্য হজ করা যাবে না। যদি করে তাহলে সেটাই হবে। আর আরো যে ভাইরা হাদিসে 40 মুখস্থ করছেন তারা জানেন যে মহান রব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অতএব কেউ যদি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য হজ করে তাহলে দুনিয়ার কিছু সে পেতেও পারে, ভাগ্যে না থাকলে তাও পাবে না, আর পরকাল তো হারাবেই। যেই কাজের জন্য যেই কাজটা করলো সেই কাজের যে মহৎ একটা সওয়াব সেখান থেকে সে বঞ্চিত হবে, বরং আরো পাপী হবে, কারণ সে শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা কার জন্য হজ করবে? মহান রব্বুল আলামিনের জন্য হজ ও উমরা করবে। কিন্তু পরিতাপের বিষয় অনেক লোককে দেখা যায় যে 10 বছর 15 বছর 20 বছর 17 বছর 18 বছর থেকে সৌদি আরবে অবস্থান করছে, হজ করেনি। বড় দুর্ভাগা এই সমস্ত লোকেরা। এদের কাছে ধর্মের কোনো গুরুত্ব আছে কিনা, দিনের কোনো গুরুত্ব আছে কিনা আমার বুঝে আসে না। আপনি 17 বছর সৌদি আরবে, 17 বছর আগে আপনি হজ করলে ফ্রি হজ করতে পারতেন, এমন অবস্থা। 17 বছর আগে আপনি নামে মাত্র টাকা দিয়ে আপনি হজ করতে পারতেন। অনেক লোক আমাদের কাছে এসেছে যারা এসে বলছে আমি 17 বছর ধরে আছি, 15 বছর ধরে আছি। আপনি কত টাকা ইনকাম করেছেন তা আপনারও মনে হয় হিসাব নেই। কত টাকা আপনি বাড়িতে পাঠিয়েছেন, কত কিছু করেছেন, আর আপনার উপরে ফরজ হজ, এটা আপনার তখনই ফরজ হয়ে গেছে। যদি আপনার কিছু ঋণ টিন থাকতো প্রাথমিক পর্যায়ে, কেউ বিদেশে এসেছেন ঋণ টিন আছে, ঋণ টিন গুলো শোধ করে দেওয়ার পরে আপনার উপর তখনই কি হয়েছে? হজ ফরজ হয়ে গেছে। আর আপনি এই ফরজটাকে ওয়ানাদাই ভাবে এই আপনার যুগ যুগ ধরে বা বছরের পর বছর আপনার ঘাড়ে বয়ে নিয়ে চলেছেন, অবশ্যই আপনি পাপ বহন করে চলেছেন। আপনি যদি অবস্থায় দুনিয়া ত্যাগ করেন তাহলে আপনার আত্মীয় স্বজন আপনার হজ আদায় নাও করতে পারে। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মারা গেছেন এবং তার উপরে হজ কি ছিল? ফরজ ছিল, আমি কি তার পক্ষ থেকে হজ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে দিলেন, বললেন যে তোমার মার উপরে যদি কারো ঋণ থাকতো তাহলে কি তুমি সেটা আদায় করতে? তো মহিলা বললেন যে হ্যাঁ, অবশ্যই আমি আদায় করতাম। তো উনি বললেন যে ফাল্লাহু আহাক্কু আন তাকযিহ, বরং মহান রব্বুল আলামিনের ঋণ তুমি পরিশোধ করবে, এটা বেশি হকদার, বেশি জরুরি দরকার যে আল্লাহর ঋণ পরিশোধ করবে, কারণ এটা তার উপর ঋণ হয়ে থেকে গেল। এজন্য যারা আমরা এখানে আছি, আমার বিশ্বাস যে সকলের উপরে হজ ফরজ হয়ে গেছে, যারা আদায় করছেন আলহামদুলিল্লাহ, আর যাদের সামর্থ্য আছে আবার অতিরিক্ত আদায় করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার মাঝে পরস্পরতা বা ধারাবাহিকতা একটু রক্ষা করার চেষ্টা করো, মানে যত তাড়াতাড়ি সম্ভব হজ উমরা বেশি বেশি করার চেষ্টা করবে। কারণ ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল কিরা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি, এভাবে একটা আছে যে যেমন, কারণ এই উমরা এবং হজ মানুষের যেই গুনাহগুলি এগুলোকে সেইভাবে দূর করে দেয় যেমন হাপড়, এই কামারের যে হাপড় আছে, এই হাপড়ে এই যে লোহা গরম করে লোহার যেরকম মরিচিকা দূর করে দেওয়া হয়, অনুরূপ মানুষের গুনার যত মরিচিকা আছে এগুলো হজ এবং উমরার মাধ্যমে মহান রব্বুল আলামিন মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য যারা হজ করেছেন, সামর্থ্য আছে, আবারও যাওয়ার চেষ্টা করুন। 5 বছরের সরকার নিয়ম করেছে, তো 5 বছর পর পর আপনি যান। তো এই জন্য যাদের সামর্থ্য আছে ফরজ হজ করে থাকলেও আবার করার চেষ্টা করবেন, আর যারা একবারে করেননি তারা দ্রুত করার চেষ্টা করুন, কারণ এটা হজ ফরজ হয়ে আছে। তো এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই হজ সঠিকভাবে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন, সেই হজ তার যে বাহন ছিল, সেই বাহনটা ছিল অত্যন্ত
জীর্ণ শীর্ণ, অত একেবারে হাইফাই ধরনের কোনো ইয়া ছিল না, বাহন ছিল না। এবং ওয়া কাতিফাতিন, একটা তার কাছে চাদর ছিল, মা তুসাবি আরবাআতা দারাহিম, যার মূল্য 4 দিরহামও হতো না। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, স্বাভাবিকভাবে নিজেকে একেবারে মহান রব্বুল আলামিনের কাছে নত করে দিয়ে। এর আগে এক ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা যদি ওয়াইস আল কারনিকে পাও, যে ইয়ামানের অধিবাসী আদন এলাকার, তাকে যদি পাও তোমরা, তাহলে তোমরা তার কাছে তোমাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। আর আলী রাদিয়াল্লাহু আনহু এবং আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু এই হাদিসটার উপরে খেয়াল করে প্রায় সময় হজের মুহূর্তগুলোতে তারা খোঁজ নিতেন যে তোমাদের মাঝে কি কেউ ওয়াইস আল কারনি বলে কেউ আছেন। তখন প্রতিবারই তাদেরকে বলা হতো যে না, আমাদের মাঝে ওয়াইস কারনি বলে কেউ নেই। একবার এই আগে বলা হয়েছে যে সে হলো ইয়ামানের লোক। তো এই ইয়ামানের হাজিদের কাছে একবার গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে ওয়াইস কারনি বলে কেউ আছেন কি? তো তখন তারা একজন আরেকজনের দিকে তাকাতাকি করে বলছে, একটা লোক তখন বলছে যে ওয়াইস কারনি বলে আমিরুল মুমিনিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, তারা যে ওয়াইস কারনিকে খোঁজ করতে পারেন এমন কোন নামি দামি ওয়াইস কারনি আমাদের মাঝে নেই। তবে আমার একটা ভাতিজা আছে যার নাম ওয়াইস আল কারনি। বলছে কোথায় সে? তারা বলছেন কোথায় সে? তখন বলা হলো যে আরাফার ওই পাদদেশে পাহাড়ে সে ছাগল চড়াচ্ছে। কারণ তখনকার লোকেরা কুরবানি নিজেদের সাথেই নিয়ে আসতেন, ওই ছাগলগুলো তিনি ভাড়ায় করছেন, চড়াচ্ছেন। তো ওইখানে গিয়ে তাকে পাওয়া গেল। তো জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি ওয়াইস কারনি? উনি বলছেন যে না, আমি আব্দুল্লাহ। নিজের পরিচয় উনি দিচ্ছেন না। তো যাই হোক, এক পর্যায়ে বললেন যে আপনি কি অমুক দেশের অমুক এলাকার অধিবাসী? সবকিছু আস্তে আস্তে মিলে যাচ্ছে। তবে উনি বললেন, ওনারা দুইজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার এই জায়গাতে একটা দাগ থাকবে, হয়তো বা সাদা দাগ। তো আপনি একটু আপনার হাতটা উঠান। যখন হাত উঠালেন তখন দেখা গেল যে ওইখানে তার এই দাগটা আছে। তারপর বললেন যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তো উনি বলছেন যে আমি কোনো ব্যক্তির নাম ধরে ক্ষমা চাই না, আমি কোনো ব্যক্তির নাম ধরে খাস করে ক্ষমা চাই না, আমি সকল মুমিনের জন্য একসাথে দোয়া করি, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এইভাবে আমি দোয়া করি। তো পরবর্তীতে যখন পরিচিত হলেন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে উনি আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব এবং আমি আলী রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি একটু নমনীয় হলেন এই বিশেষ ব্যক্তিদেরকে সামনে পেয়ে। তারপরে তিনি সকলের জন্য দোয়া করলেন, তাদের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি একটু এখানে থাকেন, আমি একটু মক্কা থেকে ঘুরে আসি। বলছে কি জন্য? বলছে আপনার জন্য কিছু আমি খাবার, কিছু টাকা পয়সা, কাপড় চোপড় ইত্যাদি নিয়ে আসবো। উনি তখন বলছেন আল্লাহু আকবার, যে আমার কাছে 4টা দিরহাম আছে, আমার কাছে 4টা দিরহাম আছে। এই 4টা দিরহাম পর্যন্ত আমি বাঁচবো কিনা এটা তো আমি জানি না। আমার কাছে 2 সেট বা 1 সেট যে কাপড়ে পরনে যে জামা আছে, এই জামা পরে আমি শেষ করব না, তার আগে আমি মরে যাব, এটাও আমি জানি না। অতএব তোমার ওই টাকা পয়সার কোনো কিছু দরকার আমার নেই, তুমি এবার রাস্তা দেখো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরও উনি ফিরে এসেছিলেন ওয়াইস কারনিকে কিছু দেওয়ার জন্য, এসে ওই জায়গায় ওনাকে পাননি। আল্লাহু আকবার। এই সাদামাটা ভাবে হজ করেছেন। কিন্তু এখন হজে গেলে আমাদের কত চাকচিক্য, কাপড় চোপড়ে এই সেই অনেক কিছু না, হজে মহান রব্বুল আলামিনের কাছে নতজানু হয়ে এবং নিজের কাকুতি মিনতি সম্পূর্ণ প্রকাশ করে মহান রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলি ক্ষমা চাওয়ার জন্যই আসতে হবে। আমি অনেক টাকাওয়ালা, এই সেই, এই জন্য আমি হজে এসে মানুষ আমাকে চিনুক, এই জন্য হজ করা যাবে না। 7 নাম্বার যে বিষয়টি আমরা খেয়াল করব প্রস্তুতির সময় হজের, ওয়া আলাল হাজ্জ ক্বাবলা আন ইউসাফিরা লিল হাজ্জ আন ইয়াকতুবা মা লাহু ওয়া মা আলাইহি মিনাদ দুয়ুন, যে আপনার কাছে কে কে কত টাকা পাবেন সেগুলো আপনি লিখে আপনার যারা ওয়ারিস আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের কাছে আপনি লিখে যান যে আমার কাছে অমুক এত টাকা পায়, অমুক এত টাকা পায়, অমুকের এত টাকা আমার কাছে জমা আছে। আল্লাহ না করুক যদি কারো ভাগ্যে মৃত্যুর লেখা থাকে, অনেক হাজি এসে মারা যায়, তাই না? অনেক হাজি এসে হারিয়ে যায়। আপনারা জানেন আমাদের জিতলাল ভাই ছিল, জিতলাল, এই জিতলাল ভাইয়ের বাপ 3 দিন না কয়দিন হারিয়েছিল, তারপরে পেয়েছে। তো এইভাবে যদি হারিয়েই যায় একটা লোক,
তো পাওয়াও তো বড় মুশকিল ব্যাপার আছে। তো যাই হোক, কেউ যদি হারিয়ে যায় অথবা মারা যায় ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে। যদি এগুলো ঘটে যায় কারো জীবনে, তাহলে আপনার ঋণ যেটা ছিল আপনার কারো নিকটে অথবা আপনার কাছে যারা টাকা পয়সা লিখে রেখেছিলেন, এটা আপনার অভিভাবকদের কাছে কি স্পষ্ট, আপনার আত্মীয় স্বজনের কাছে স্পষ্ট। ফলে আপনি মারা গেলেও আপনার ঋণগুলো তারা পরিশোধ করবেন, আর আপনি মারা গেলেও আপনার কাছে যে আমানত ছিল সেই আমানত তারা আদায় করে দিবেন। ফলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন না। আর এই জন্য কোরআনের সবচেয়ে বড় যে আয়াতটি, সেই আয়াতটি কিসের ব্যাপারে? দাইনের ব্যাপারে, ঋণ লিখে রাখার ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, লিখে রাখতে বলা হয়েছে। এই জন্য সবার প্রতি আহ্বান যে আমরা যখন ঋণ লেনদেন করব তখন যেন আমরা লিখে রাখি। আমাদেরই এক ভাই একদিন আমার কাছে 8,000 রিয়াল জমা রেখেছে। 8,000 রিয়াল জমা রেখেছে। রাখার পরে উনি বলেছেন যে হয় আপনার কাছে রাখেন, নাহলে বড় সাহেবের কাছে আপনি দিয়ে দিয়েন। তো আমি ওটা আবার নিয়ে, যেহেতু আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, আমি সাহেবকে দিয়ে দিয়েছি। তারপরে 3-4 মাস 5 মাস পর আমাকে বলছে যে আপনার কাছে 8,000 রিয়াল রাখছি। আমার তো মাথা গরম, 8,000 রিয়াল মানে আমার কাছে এখন স্বর্ণের পাহাড়। তো এই অবস্থায় আমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেল যে না, আলহামদুলিল্লাহ সেই টাকাটা বড় শেখের কাছে আমি জমা রেখেছিলাম বলেই পাওয়া গেছে। নতুবা হঠাৎ করে এভাবে যদি লেখা থাকতো আমার কাছে, তাহলে আমার কোনো টেনশন থাকতো না। আমার একটা দফতর যদি থাকতো যে এখানে কে দিল, কে নিল না নিল, অথবা আমি বড় সাহেবকে জমা দিলাম, এগুলো লেখা থাকলে অবশ্যই এই ফিতনাটাই আমি পড়তাম না। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এটা নিজেকেও উপদেশ দিচ্ছি, সবাইকে উপদেশ দিচ্ছি যে লেনদেন হলে যেন আমরা লিখে রাখি। আমানত কেউ যদি রাখে সেটাও যেন আমরা লিখে রাখি। আল্লাহ যেন আমাদেরকে তার উপর আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মহান রব্বুল আলামিনকে যেন ভয় করি। যাদের উপরে হজ ফরজ হয়ে আছে দ্রুত যেন এবারই হজ করার আমরা চেষ্টা করি। টাকার দিকে, টাকা অনেক ইনকাম করেছেন, করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন। আর এই হজ যদি হঠাৎ করে মারা যান, তাহলে ফরজ হজ রেখে চলে যাবেন। এই হজ আপনারা অনেকেই হয়তো আদায় করবেন। আপনার আত্মীয় স্বজন কে আছে যে বুঝবে এই মাসালা যে আপনার উপরে হজ ফরজ ছিল, হজটা আদায় করে দরকার। আর 3 লাখ টাকা 4 লাখ টাকা বাড়ি থেকে কার বা এই সামর্থ্য আছে, অনেকেরই হয়তো নেই। এই জন্য বলবো যে আমরা যেন যাদের উপরে হজ ফরজ হয়ে আছে আদায় করেন, তারা যেন দ্রুত আদায় করার চেষ্টা করি। এবং আত্মীয় স্বজন যাদের হয়তো সামর্থ্য আছে কিন্তু আসছে না বকিলতার কারণে, তাদেরকে যেন আমরা উদ্বুদ্ধ করি যে আপনার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন। এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মক্কা আর মদিনা। এই স্থানগুলোতে ইবাদত বন্দেগী অনেক অনেক বেশি গুণে সব পাওয়া যায় ইবাদত বন্দেগী করলে। তো সেখানে আপনি কেন যাবেন না? এইভাবে উদ্বুদ্ধ করে মানুষদেরকে, আমরা যারা আত্মীয় স্বজন আমাদের আছে হজে ফরজ হয়ে আছে, তাদেরকে উদ্বুদ্ধ করবো এবং তাদেরকে এই হজে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা হজ সহ প্রত্যেকটি কাজে যেন আমাদের ইখলাস ঠিক রাখি। ছোট্ট একটা কাজও যদি হয় আর ইখলাস না থাকে, তাহলে সেটাও কিন্তু আমার জন্য গুনার কারণ হয়ে যাবে। অতএব আমরা যেন ইখলাস ঠিক রাখি এবং সবসময় আমাকে নিজেকে যেন মহান রব্বুল আলামিনের কাছে একজন বিনয়ী বান্দা হিসেবে পেশ করি। এমন যেন না হয় যে আমার মাঝে অহংকার চলে এসেছে। মহান রব্বুল আলামিন বলছেন যে আল কিবরিয়া উ হৃদয় বা ইজার, এভাবে বলা হয়েছে যে অহংকার হলো মহান রব্বুল আলামিনের চাদর। যদি কেউ এটাকে ছিনিয়ে নেয়, মহান রব্বুল আলামিন তাকে হাজালতুহু, তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। অহংকার করা মানুষের শোভা পায় না। মানুষ অত্যন্ত খলিকাল ইনসানু দাইফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই মানুষের অহংকার করার কি বা আছে? এর আগে আপনারা শুনেছেন কারুনের ঘটনা। কারুন অহংকার করেছিল, মহান রব্বুল আলামিন তাকে মাটিতে পুঁতি দিয়েছেন। অতএব সেই অহংকার থেকে যেন আমরা দূরে থাকি এবং এই হজ যেন আমরা সঠিকভাবে করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা হজ করেছি, যারা হজ করবো ইনশাআল্লাহ, তারা হজ করার আগে যেন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ যে ইসলামের আরো 4টি রকম আছে, সেগুলো যেন আমরা গুরুত্ব দেই, সেগুলো যেন সঠিকভাবে আদায় করি এবং খারাপ অন্যায় যাবতীয় গ্রহিত কাজ থেকে আমরা যেন বিরত থাকি। আর এমন যেন না হয় যে আমরা একটা মানবো আর একটা মানবো না। হজ করতে চলে এসেছি কারণ মক্কা মদিনায় দেখা হবে, আর বাড়িতে ফিরে গিয়ে দেখা যাচ্ছে নামাজ নাই। বাড়িতে ফিরে গিয়ে দেখা যাচ্ছে আবার ওই সন্ত্রাসী মাস্তানিতে লিপ্ত হয়ে গেছে। কত লোক আছে না এমন? হাজার হাজার লোক আপনি পাইবেন যারা বাড়িতে ঘুরে গিয়ে মাস্তানি করছে, অথচ সে আল হাজ। এই হাজির কি দাম আছে? কিচ্ছু জানে না, মূল্য নেই এই হাজির। মহান রব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের কিছু অংশ মানবে তুমি আর কিছু অংশে মানবে না, এটা হতে পারে না। আপনি হজ করেছেন, হজ মানবেন আর আপনি নামাজ মানবেন না প্রত্যেক দিন, এই জন্য আপনি অলসতা করে নামাজ ছেড়ে দিবেন। আর এই নামাজ
অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বলেই গত বছরও আমরা একটা বই ছাপিয়েছিলাম নামাজ ত্যাগের বিধান। এবারও এসেছে কিছু ফতোয়া লাজনাতুদ দায়মা, এদেশে সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়াগুলো আছে নামাজ ত্যাগের সম্পর্কে, যারা অলসতা অবহেলায় ত্যাগ করে তাদের বিধানের ব্যাপারে একটি বই এসেছে। সকলে ওই বইটা নেবেন এবং পড়বেন, জনগণকে সতর্ক করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এমন হয় যে ইসলামের কিছু মানে আর কিছু মানে না, তাহলে ওই ব্যক্তির পরিণাম মহান রব্বুল আলামিন বলছেন যে তার দুনিয়াতে হবে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যে আমলগুলো করো এগুলো সম্পর্কে মহান রব্বুল আলামিন গাফিল নন, আল্লাহ খবর রাখেন। উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা কিছু মানে আর কিছু মানে না, অথবা সম্পূর্ণ মানে না, এরা কি করেছে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে পরকালের বিনিময়ে, মানে পরকালে ওরা কিছু চায় না, পরকালটা দিয়ে দুনিয়া খরিদ করে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামতের দিন এদের আযাব তাখফিফ করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সহযোগিতাও করা হবে না। সূরাতুল বাকারা 85 এবং 86 নম্বর আয়াত। অতএব আসুন প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজ শুধু নয় বরং হজ ছাড়াও অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আমরা করব। তবে হজের ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করলাম বেশ কয়েকটি বিষয়, যে আমরা হজের পূর্বে প্রস্তুতি গ্রহণ করব এবং ঋণ যদি থাকে সেগুলো পরিশোধ করে দেব। আর হজের যে সম্পদগুলো আছে, যে টাকা দিয়ে হজে আসবো সেই টাকাগুলো যেন হালাল হয়। আরও দুটি বিষয়ের বিশেষ খেয়াল রাখা, যে হজে আসার পরে যেন আমি ভালো কাজ করি, হজের আগেও যেন আত্মীয় স্বজন প্রতিবেশী ইত্যাদির সাথে যে হক আদায় করা দরকার সেগুলো আদায় করি। 2 নম্বর, হজে এসে যেন ইবাদত বন্দেগীগুলো বেশি করে করি। আর 5 নম্বর যেই প্রস্তুতির কথা বলেছিলাম, যে সকল গুনাহ খাতা থেকে তওবা করে পাপ ইত্যাদি ছেড়ে দিয়ে যেন আমরা আল্লাহর পথের পথিক হয়ে যাই। 6 নম্বর বিষয়, যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে হবে। 7 নম্বর বিষয়, যে হজের পূর্বে যদি আপনার কাছে কেউ ঋণ পায় অথবা কারো কাছে আপনি পান, এগুলো কি করবেন, লিখে রাখবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এগুলো আদায় করে দিতে পারে। আপনি আল্লাহর কোর্টে যেন জবাবদিহি আপনাকে করতে না হয়, আপনি যেন পার পেয়ে যান। মহান রব্বুল আলামিন আমাদেরকে হজের প্রস্তুতি নিয়ে হজ সঠিকভাবে হজ শিক্ষা করে সঠিকভাবে হজ করে হজ্জে মাবরুর কবুল হজ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি ততদিন যেন আমাদেরকে তাওহীদের উপরে রাখেন, সঠিক পথের উপরে রাখেন, আল্লাহুম্মা আমিন। যেই পথের উপরে সালফে সালেহিন এবং সাহাবায়ে কিরাম তাবিঈন চলে গেছেন, সেই পথের উপরে যেন আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত মৃত্যু পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। আজকে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমান নির্যাতিত, আল্লাহ যেন মুসলমানদেরকে এই নির্যাতন থেকে, এই অত্যাচার থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা অত্যাচার করছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে হচ্ছে সেই চক্রান্ত যেন শত্রুর বিরুদ্ধে মহান রব্বুল আলামিন করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।